হালকা হালকা রোদ্দুর, ঠিক আছে। মানে প্রতিদিনের ন্যায় আজকেও এরকম হালকা রোদ্দুর দেখা দিয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আপনাদের যে স্ক্রিনে দেখছেন। তো জানি না কবে ভালো মতো রোদ্দুর উঠবে, কাল থেকে কিনা। কাল পরশু তো সরস্বতী পুজো, মানে আজকাল। এবার কালকে সরস্বতী পুজোর লাস্ট দিন ধরতে গেলে রোদ্দুর উঠবে কিনা জানি না। যাই হোক, সবাই জুড়ে থাকবেন চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ বসন্ত পঞ্চমী, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হর হর মহাদেব। সবাইকে বন্ধুরা জয় সিয়ারাম। তো আগের ভিডিওটা আমি এইখান থেকে স্টার্ট করলাম, কিন্তু নিল গেট খুলে, আমি গিয়ে গেটটা খুলে স্টার্ট করলাম, বাট গেটটা খোলার পর ভিডিওটা কাউন্ট হলে যায় না কেন, এতক্ষণ পর কাউন্ট নেওয়ার সাধারণত 1 সেকেন্ড পর ভিডিও কাউন্ট নেয়। যাই হোক, এই আর কি। এই যে খেতেও দেওয়া হয়েছে সব কুকুর বিড়াল আদি সব পশুদের জন্য। আর যেমনটি বলছিলাম, মেঘলা পরিবেশ বন্ধুরা এরকম। আর এইবার স্নান করতে যাবো আর কি। সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তো বন্ধুরা কেমন আছেন সবাই? বেলা হয়ে গেল, দুপুর হয়ে গেল বলতে গেলে, এখন তো 1টা বেজে গিয়েছে। কটা বাজে এখন? 1:15, ঠিক আছে। তো মেঘলা যেমনটি সারাদিনই চলছে, মাঝে মধ্যে এখন রোদ্দুর উঁকি দিচ্ছে, এই আর কি। রোদ্দুর উঁকি মারছে এখন মাঝে মধ্যে, এইটাই পার্থক্য হয়েছে এখন। মানে মেঘলা আর রোদ্দুর উঁকি দিচ্ছে, এই হচ্ছে ওয়েদারের পার্থক্য। কদিন ধরেই প্রায় 1 সপ্তাহ ধরে এরকম ওয়েদার চলছে, বৃষ্টি হচ্ছে না, ভালো রোদ্দুর হচ্ছে না। দেখো আজ আর কাল সরস্বতী পুজো 2 আর 3 তারিখ, তো দেখা যাক আজ দুপুর থেকে কাল সকাল অবধি হয়তো কালকেও কেমন ওয়েদার থাকে। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। মিত্র সবাইকে। তো বন্ধুরা এখন একদম বিকেল হয়ে আসছে, ঠিক আছে। এরকম পরিবেশ কিছুটা, এই যে ফোকাস এসছে এবার। আর এখন সূর্যকে না একদম মানে সেই পূর্ণিমার চন্দ্রের মতো লাগে, দেখতে পাচ্ছেন টাওয়ারের পাশেই টাওয়ার আছে আমাদের এখানে। আর একটু লেফট সাইডটাই ওই দিকটাই আছে জলের ট্যাঙ্কি বড় আমাদের পাড়ার। তো আর যখন সূর্যটা চাঁদে মানে মেঘে ঢেকেছিল, তখন যেন চাঁদের মতো লাগছিল। আর দিনের বেলা কিন্তু চাঁদ দেখা যায়, কিন্তু দিনের বেলাও যেমন হালকা চাঁদ দেখা যায়, ওরকম একটা লাগছিল সূর্যকে যখন পুরো মেঘে ঢেকেছিল। এই যে পুজোর ডাক টাপ কাটা হয়েছিল সব, সরস্বতী পুজো আজকে আর কালকে, তাই না আমাদের এখানে কালকে। তো আপনাদের ওখানে কবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা আপনারা কোথায় থাকেন, আপনাদের ওখানে সরস্বতী পুজো কবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। সবাইকে রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। এখানে খাবার দেওয়া আছে, সেই সকাল থেকে কেউ তেমন খাচ্ছে না, খাওয়ার লোকজন কম আসছে এখন। কুকুর বিড়াল আসে, তাও একটু কম আসছে হয়তো এখন। যাই হোক, এইরকম হচ্ছে এখন বাড়ির পরিবেশ বন্ধুরা। আর এখানেও এইসব গাছে করে মাটি টাটি দিয়ে দেওয়া হচ্ছে, সব দিয়ে দিয়েছিলাম। এই জায়গাটা কাল বিকেলবেলা পরিষ্কার করে নিয়েছিলাম, কাল প্রায় সন্ধ্যে, তখন গোধূলির টাইমটা। মানে এখানে অল্প পরিষ্কার ঘাস হয়েছিল, যেহেতু আমি সব পরিষ্কার করছি এখন। এটা নিয়ে ওই সুপুরি গাছের গোড়ায়, তারপর ওইখানে মানে ওই টিনের পাশে জবা গাছটা, ওইখানে ওর গোড়ায় মাটি দিয়ে দিয়েছিলাম আর কি। আর এখানে পেঁপে গাছটা দেখাচ্ছি আপনাদের, এই যে পেঁপে না পেয়ারা, এই যে পেয়ারা গাছটাও কিন্তু ভালো কন্ডিশন বেশ। এখানে আমি ঘিরে রেখেছিলাম, খুব ছোট ছিল, এর কিন্তু পাতা টাতা বেরিয়ে কিন্তু বেশ ভালো হচ্ছে এখন। আর এই হচ্ছে আমাদের বাড়ির মানে পূর্ব দিকটা, এই দিক দিয়ে সূর্য ওঠে, মাঝে মাঝে দেখাই আপনাদের, দেখিয়েছি আগে। এই যে কিছুটা এরকম কন্ডিশন বন্ধুরা এখন বিকেলবেলা। তো চলুন আপনাদের একটু এত দূরে শিখেছি যখন, পুষ্করিণী ঘাটও দেখিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি আবার, ঠিক আছে বন্ধুরা। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আকাশে ফোকাস করি। আর এদিকে সূর্যের একটু প্রভা আছে, মানে খুব হালকা সামান্য রোদ্দুর একটু বেরিয়েছিল, তাও বেশিরভাগ ধরতে গেলে মেঘলাই আছে। জানি না, শুধু ভাবছি কাল থেকে হয়তো রোদ্দুর উঠবে, বা উঠছে না। আর এই যে আমাদের পুষ্করিণী বন্ধুরা, আর এই হচ্ছে পুষ্করিণী থেকে লেফট হচ্ছে আমাদের বাগিচা।
বাগান। আর একদম ওই দিকটা একটা কুটিয়া আছে আর ছোটো পুষ্করিণী আমাদের। সব দেখেছেন আশা করি, জানেননি হয়তো সবাই। যাই হোক বন্ধুরা, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। অ্যাকচুয়ালি সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তো হচ্ছে ঘাট, আর এই হচ্ছে পুষ্করিণী। বন্ধুরা দেখুন কত সুন্দর দর্শন হচ্ছে, এবং সব নারকোল ইত্যাদি গাছের সব প্রতিচ্ছায়া পড়েছে। এই দিকটা বড় গাছটা আই থিঙ্ক অশ্বত্থ, আর এইদিকে যোগিডুমো নাকি বলে, নাকি ওটা অন্য কিছু একটা বলে না ওইগুলো। যাই হোক, বড় গাছ যেগুলো হয়। তো এই হচ্ছে আমাদের রাস্তার এই জায়গাটার কন্ডিশন, যেহেতু এই তাল গাছটা পড়ার সময় ভেঙে গিয়েছিল। এই তাল গাছের অংশটা এখানে আছে, এই যে। আর ওই পাড়ার দৃশ্য কিছুটা এরকম লাগছে। এই যে গাড়িটাই যাচ্ছে, আওয়াজ পাচ্ছেন হয়তো। ও পাকুর গাছ মনে হয়, এটা পাকুর নাকি বলে এইটা। আর এটা আই থিঙ্ক অশ্বত্থ, অশ্বত্থ গাছ। অশ্বত্থ নামটা অশ্বত্থামার সাথে মিল আছে খুব, তাই না মনে পড়ে গেল মহাভারতের কথা আমার। আর এই যে নারকেল পাতা, আর ওখানে যে নেটওয়ার্কটা আছে টাওয়ার, সেটার মাঝখান দিয়ে উঁকি মারছে সূর্যদেব। তো রোদ্দুর তো হচ্ছেই না তেমন, বরং এইরকম আর কি চলছে। তা চলুক, সবাইকে ভালো থাকেন বন্ধুরা, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। আর এখানে কিন্তু বেগুন হচ্ছে এই গাছগুলো। চলুন আপনাদের আজকে এই দিক দিয়ে ঘুরিয়েই নিয়ে যাই একদম। এই যে এখানে এই গাদা তোলা হয়েছে, এই লম্বা লাইন একদম এতটা, আর এর পাশেই আবার দুটো লাইনে বেগুন গাছ আছে। এখানেও আই থিঙ্ক একটা ছিল, মরে গিয়েছে। আর এগুলো আমি জল দিয়ে দিয়ে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি। এই যেমন এখনই জল দিয়ে গেলাম এই দিকের গাছগুলোয়, এই যেখানে আমাদের কাঁঠাল গাছগুলো, আর এক্ষুনি জল দিয়ে গেলাম এই দিকের এই লেবু আর পেঁপে যে নতুন গাছগুলো বসিয়েছিলাম। এটা হচ্ছে জোয়ান গাছ, আর এইদিকে হচ্ছে আমাদের এই শাক, ধনে পাতা ইত্যাদি, লাল আর পালং শাক, ধনে পাতা ইত্যাদি। আর এখানে একটু আদা ছিল, পরে একটুখানি ছিল মনে হয়, পরে বসিয়ে দেওয়া হয়েছিল। এই যে এক্ষুনি জল দিয়ে গেলাম, গোড়াটা ভিজে দেখতে পাচ্ছেন। 4টে লেবু গাছের কন্ডিশনই ভালো, এবং এই 2টো পেঁপে গাছের কন্ডিশন ভালো। এই পেঁপে গাছটা মনে হচ্ছে মরে যাবে, ঠিক আছে, বেঁচে থাকলে ভালো। তো যাই হোক, আমি বাড়ি থাকলে হয়তো দেখাতে পারি পরে বেঁচে থাকলো কি থাকলো না। আর এইটাতে জল দিয়েছি, এই পেঁপে গাছটা, এই পেয়ারা গাছটা সরি, আর এই দিকের গাছগুলো তো জল দিয়েছি এখন। এই যে এইগুলো তো